বাজারে জিনিসপত্রের এত দাম থাকা সত্ত্বেও মাত্র 2000 টাকার শুকনো বাজার দিয়ে কি করে পুরো এক মাস চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এখানে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে সকালে রুটি আর তার সাথে হচ্ছে সিম আলু ভাজি করব। অনেক দিন পরেই হচ্ছে আজকে রুটিটা খেতে ইচ্ছে করলো, আর অনেক দিন পরেই আজকে রুটিটা বানাচ্ছি। ফ্রোজিং করে রেখেছিলাম, সেই রুটিগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে ঝটপট সকালে রুটিটাই করে নিই। তার সাথে সিম আলু ভাজি থাকলে বেশ ভালোই লাগে। সকাল সকাল রুটি, পরোটা, চা, বিস্কিট এসব খেতেই কিন্তু ভালো লাগে। আর শীতের দিন এরকম গরম গরম খাবার খেতেই ভালো লাগে। তারপর এখানে হচ্ছে রুটির কাইটা আমি বানিয়ে নিয়েছি। তারপর এখানে রুটিটা বেলে নিচ্ছি। মোটামুটি এখন আমার রুটিগুলো গোল হয়। আগে একদমই পারতাম না, তবে এখন একটু একটু পারি। রুটি বানাতে বানাতেই কিন্তু মোটামুটি শিখে গেছি। তারপর এখানে হচ্ছে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছিলাম। আটার রুটি তো কম বেশ বানাতে পারি, তবে চালের রুটি একদমই বানাতে পারি না, আর চালের কাইটাও করতে পারি না। সেজন্য আটার রুটিটাই খাওয়া হয়। যদি শ্বশুর বাড়িতে যাই তবে কিন্তু সেখানে শাশুড়ি হচ্ছে আটার রুটি বানায় না কখনো, তারা কিন্তু চালের রুটিটাই খায়। আর গ্রামে কিন্তু চালের রুটিটা বেশ ভালোই কিন্তু খাওয়া হয়। তারপরে এই তো সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে মা ছেলে বসে খেয়ে নেব। আর যেহেতু আমি আর আমার ছেলেই কিন্তু বাসায় থাকি, সেজন্য আমরা একাই কিন্তু সকালের নাস্তাটা করতে হয়। তার বাবা সকাল 6টা বাজেই অফিসে চলে যায়। 7টা থেকে অফিস, তবে যেতে কিন্তু 1 ঘন্টা টাইম লাগে। তো সে 6টা বাজেই চলে যায়। সে নাস্তা একদিন খায়, একদিন খায় না, অফিসে কিন্তু খেয়ে নেয়। তারপর এখানে পুরো 1 মাসের বাজার তাহসানের বাবা নিয়ে আসছিল, সেগুলোই হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম। আর এবার কিন্তু বাজারটা তেমন একটা করা হয়নি, কেননা আগে যে বাজারগুলো করেছিলাম সেখান থেকে অল্প অল্প রয়ে গেছে, সেগুলো বাদ দিয়েই এই বাজারগুলো করে নিয়ে আসছিল। আর এখানে সব মিলিয়ে 2000 টাকার মতো শুকনো বাজার ছিল। আর এই বাজারগুলো দিয়েই কিন্তু আমার অনায়াসেই প্রায় 1 মাসের মতো চলে যাবে। আর কিছু কিছু বাজার বাকি রয়ে গেছে, তো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে নিয়ে আসবে তাহসানের বাবা। আর যেগুলো অনেক বেশি প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে এখানে লিস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই হচ্ছে নিয়ে আসছিল। আর এই মাসে চালের বস্তাটা আমার কিনতে হবে না, কেননা বাড়ির থেকে নাকি 25 কেজি চাল পাঠিয়ে দেবে, তার জন্য হচ্ছে চালের বস্তাটা কিনতে হবে না। সে টাকাটা আমার বেঁচে গেল এই মাসে। তারপর এখানে কিছু বাজার যে নিয়ে আসছিল সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর আগেরও কিন্তু অনেক বাজার রয়ে গেছে বাসাতে, সেগুলো বাদ দিয়েই কিন্তু এই বাজারগুলো নিয়ে আসছিল। এখানে হলুদ, মরিচ, ধনিয়া এক প্যাকেট করে নিয়ে আসছিল। কিছুদিন আগেও কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া নিয়ে আসছিল, তার জন্য ওইগুলোই কিন্তু রয়ে গেছে। তো ওইগুলো বাদ দিয়ে 1 প্যাকেটেই কিন্তু আমার মাসটা চলে যাবে। আর মরিচটা কিন্তু তেমন একটা আমার ঘরে লাগে না, সেজন্য হচ্ছে মরিচটা 1 প্যাকেট হলে 1.5 মাসের মতো চলে যায়। তারপরে এখানে ফুল পাউডার নিয়ে আসছিল, সেটা হচ্ছে ডেলে নিয়েছিলাম আগেই, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে মুড়ি নিয়ে আসছিল ½ কেজি। অনেক বলতে অনেক রিকোয়েস্ট করার পর হচ্ছে তাহসানের বাবা মুড়িটা নিয়ে আসছিল, কেননা ও কিন্তু এরকম কিনা মুড়ি একদম পছন্দ করে না। আর কিনা মুড়ি আমারও খেতে তেমন একটা ভালো লাগে না, তো মাঝে মাঝে কিন্তু খেতে ইচ্ছে করে।
তারপর হাফ কেজি কিন্তু মুড়ি নিয়ে আসছিল অল্প করে। আর এখানে একটা লবণ নিয়ে আসছিল, একটা লবণ দিয়ে আমার প্রায় 1.5 মাসের মতো চলে যায়। আর তরকারিতে লবণ তো দেই, তার সাথে কিন্তু আমি খাবারের সাথে অনেকটাই লবণ খেয়ে থাকি। আমার ঘরের মাঝে সবথেকে বেশি আমি লবণটা খেয়ে থাকি, কেননা আমার ভাতের সাথে লবণ না খেলে ভাতেই খেতে পারি না। তারপর এখানে 1 কেজি আটা নিয়ে আসছিল, আগের মাসেরও কিছু আটা রয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তার জন্যই কিন্তু আমার এত অল্প টাকা দিয়ে পুরো 1 মাসের মতো বাজার চলে যাবে। শুধুমাত্র সেই জন্যই বললাম যে মাত্র 2000 টাকা শুকনো বাজার দিয়ে পুরো 1 মাস কিভাবে চালাই আমি। এই জন্যই আগের যে বাজারগুলো রয়ে গেছে সেগুলো বাদ দিয়ে কিন্তু এত অল্প টাকার বাজার দিয়ে কিন্তু আমার পুরো 1 মাসের মতো চলে যাবে। যেহেতু এই মাসে চালের বস্তাটা কিনতে হবে না, সেজন্য ওখান থেকে কিন্তু আমার 1700 টাকা বেঁচে গেল। আর যদি চালের বস্তা কেনা হতো তাহলে কিন্তু সংসারের খরচটা আরও বেশি লাগতো। তারপর এখানে শুকনো মরিচ ছিল না, শুকনো মরিচ নিয়ে আসছে 50 টাকার মতো। আর এই শুকনো মরিচ দিয়ে কিন্তু আমার প্রায় 6 মাসের মতো চলে যাবে, কেননা আমাদের রুমে কিন্তু জালটা খাওয়া হয় না। শুধুমাত্র জাল খাওয়ার মাঝে শুধু আমি একা খাই। ভর্তা বলো, তরকারিতে জাল বলো, যে কোনো খাবারের জাল কিন্তু শুধু আমি একাই খাই। আর তাহসানের বাবা কিন্তু জাল একদম খেতে পারে না, তার জন্যই কিন্তু আমি তরকারিতে তেমন একটা জাল দিয়ে থাকি না। প্রতিদিনের মতো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর এখানে 2 কেজি ডাল নিয়ে আসছিল। এবার ডালটা একটু বেশি খাওয়া হয়, কেননা আমার ছেলে কিন্তু প্রতিদিন এই ডাল খেতে চায়। আর ডালটা যেদিন না রান্না করি সেদিন কিন্তু তাহসান একটুও ভাত খেতে চায় না, যতটুকুই খায় ও কিন্তু ডালটা অনেক বেশি পছন্দ করে। তার জন্যই একটু বেশি করে ডালটা নিয়ে আসা হয়েছে। আর 2 কেজি ডাল দিয়ে কিন্তু আমার অনায়াসেই 1 মাসের মতো চলে যাবে। তারপর এখানে কোটাতে ভরে নিচ্ছিলাম, সব কিছুই বাজার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর যে শুকনো বাজারগুলো নিয়ে আসছিল সেগুলো মাত্র 2000 টাকার মাঝেই কিন্তু ছিল। আর সেজন্যই বলেছি যে 2000 টাকার শুকনো বাজার দিয়ে কি করে পুরো 1 মাস চালাই। আর মশলাও কিন্তু নিয়ে আসছিল, সেটা কিন্তু অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, তার জন্য আর এখানে আর দেখাতে পারলাম না। তারপর এখানে সব বাজারগুলো সুন্দরভাবে আমি বয়মে বা জারে সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। এই তো এখানে আমি সব বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপর এই তো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর তেলটাও কিন্তু আমার প্রায় 1 পা মতো রয়ে গেছে, তার জন্যই কিন্তু 2 কেজি তেল নিয়ে আসছিল। আর 2 কেজি তেল দিয়ে কিন্তু আমি পুরো 1 মাস চালিয়ে নিই, কেননা তেলটা কিন্তু আমাদের রুমে অনেক কম খাওয়া হয়। আর তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেজন্য তেলটা কিন্তু কমই খাওয়া হয়। তারপর এখানে রসুন পেঁয়াজ এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। 1 কেজি রসুন নিয়ে আসছিল, তার সাথে 2 কেজি পেঁয়াজ আর আদা তো তোমাদেরকে দেখিয়েছি। আর 1 কেজি রসুন দিয়ে প্রায় আমার 1 মাসের মতো অনায়াসেই চলে যাবে, কেননা রসুনটা শুধু একটু বাটাবাটির কাজে লাগে, তার সাথে একটু শুটকি রান্না করলে তবেই কিন্তু রসুনটা ব্যবহার করা হয়। আর আমাদের রুমে কিন্তু তেমন একটা শুটকি খাওয়া হয় না, তার জন্য কিন্তু রসুনটা তেমন খাওয়া হয় না। তারপর এখানে পেঁয়াজ নিয়ে আসছিল 2 কেজি। 2 কেজি পেঁয়াজ দিয়ে আমার 1 মাস তো এমনিতেই চলে যাবে। তোমরা কিন্তু অবশ্যই জানো আমি অপচয় করতে একদম পছন্দ করি না, যতটুকু প্রয়োজন যতটুকু লাগবে সংসারে ততটুকুই কিন্তু কিনে থাকি। তারপর এখানে দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে দুপুরে শুধু ট্যাংরা মাছ, সিম, আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। শুধুমাত্র একটা তরকারি রান্না করেছি, সাথে ডাল রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। অফ ক্যামেরাতে ডালটা রান্না করে নিয়েছি। তারপর এখানে অল্প একটু বাঁধাকপি ছিল, সেটা দিয়ে পকোড়া বানাচ্ছিলাম। আর বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে।
এই শীতের সিজনে সবজি যে কোনো খাবারেই কিন্তু অনেক বেশি মজা হয়, কেননা টাটকা টাটকা সবজি কিন্তু বাজারে এখন পাওয়া যায়। শীতকালেই কিন্তু অনেক বেশি টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেটা কিন্তু গরমকালে তেমন একটা পাওয়া যায় না। আর শীতকালে সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যে কোনোভাবেই রান্না করলে কিন্তু শীতকালে সবজি ভালো লাগে। তারপর এখানে পকোড়াগুলো আমি বেজে নিচ্ছিলাম। অল্প টাকা দিয়ে সংসার চালালেই যে কিপটেমি করে চলতে হবে সেটাও কিন্তু কথা নয়। আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু খরচ করেই থাকি, আর যেটা প্রয়োজন নেই সেটা খরচ কখনোই করি না। একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালালে কিন্তু অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে চালানো যায়। শুধুমাত্র একটা গৃহিণী চাইলে কিন্তু অল্প টাকা দিয়ে সে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে বা চালিয়ে নিতেও পারে। আর গৃহিণীরাই কিন্তু সেটা করতে পারে, কেননা সংসারের খরচ যাবতীয় যা কিছু আছে সেটা কিন্তু গৃহিণীরাই জানে যে তার সংসারে কত টাকা খরচ করবে বা কত টাকার মাঝে বাজার ঘাট করবে, সেটা শুধুমাত্র একজন গৃহিণীই জানে। আমি সব সময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে, সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমাতে, কেননা আমার বেবিটা কিন্তু এখনও ছোট, সেজন্যই চেষ্টা করি এখন থেকেই কিছু টাকা জমিয়ে রাখার জন্য। আর বেবিটা বড় হলে কিন্তু তেমনভাবে সংসার খরচ থেকে টাকা জমানো যাবে না, তখন তাকে লেখাপড়া করাতে হবে, তখন কিন্তু সব কিছু মিলিয়ে সংসার খরচটা বেড়ে যাবে। এই তো এখানে হচ্ছে আমি সবগুলো পকোড়া বেজে নিয়েছি, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।